আমি হচ্ছে চকলেট মামা বিস্কিট। আমার শরীর থেকে এভাবে মাংস আলাদা করছিস কেন বানরের বাচ্চা? দেখে সবাই টুকরো টুকরো করে আমাকে খেয়ে নিচ্ছে। খেতে খুব মজা লাগছে। হ্যাঁ রাক্ষসী বানর, অন্যজনকে খেতে তো খুব ভালো লাগবে। তোর আজই পেটে সমস্যা হবে। এই মেয়ে, তুমি ওইটা দিয়ে কি করবে? আমাকে মরিচের মধ্যে তুলবে নাকি? আরে এর মধ্যে তুলে তো আমার পুরো শরীরটা একদম জ্বলবে। আরে তোমাকে তুলতে নিষেধ করলাম, তারপরেও তুললো। এখন আমার কি অবস্থা হবে? এখন আবার কি করবে? আমাকে আবার চুলার উপর দিচ্ছে। এখন তো আমি পুরো ছাই ছাই হয়ে যাব। আবার দেখে আমার মাথার উপরের অংশটুকু কেটে ফেলে দিল। এই মেয়েটা তো আমাকে খুবই অত্যাচার করতেছে। আবার দেখে আমার পুরো শরীর রং করে দিচ্ছে, যা আমার শরীর থেকে তো এখন গলে গলে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমি হচ্ছে মুড়ি, দেখেছো আমাদের বল বল করে সবাইকে এখানে ঝুলিয়ে রেখেছে। এখানে আমার অনেক সঙ্গী আছে, তাই এখানে থাকতে আমার খুব ভালো লাগছে। এই ছেলে, এখানে তো আরো অনেকেই আছে, তাদের নিচ্ছ না কেন? আমাকে নিচ্ছ কেন? না না, আমি এই সঙ্গী ছাড়া একদম যেতে চাই না। আরে এটা তুমি কার বাসায় নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, আমাকে এখন খেয়ে নিবে। আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, ওইখানে আমাকে আবার রেখে আসো। এই দেখো, দেখেছো তাকাইছে কেমন করে, এখন আমাকে খেয়ে নিবে। দেখেছো রাক্ষসী এখন আমাকে গিলে খাবে, হা করেছে কত বড়। আরে রাক্ষসী মেয়ে সবসময় আমাকে খেয়ে নেয়। আমি হচ্ছে পানি, তুমি আমাকে গ্লাসে ঢেলে নিচ্ছ। বা গ্লাসটা তো বেশ পরিষ্কার। আরে উপর থেকে এসব আবার কি ছাইপাশ দিয়ে দিচ্ছে, কেমন তেতো তেতো লাগছে। আরে এভাবে ঘোরন দিলে তো আমার মাথা টাথা সব ঘুরে যাচ্ছে। দেখেছো কিভাবে ঘুরছে? এখন আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করছে। আবার উপর থেকে তুলে নিচ্ছে, এখন কি করবে? দেখেছো আমাকে চুলায় বসে দিল, এখন তো আমার গরম লাগছে খুব। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে গেলাম। এবার মনে হচ্ছে না আমি আর বেঁচে ফিরবো। দেখেছো এটা আবার কার উপর ঢালছে? আমাকে কি ফ্রিজে রেখে দিবে নাকি? দেখেছো আমাকে গোল গোল করে একদম বল বানিয়ে দিল। তাও আবার কতগুলো বল বানিয়েছে, এগুলো কি করবে? এখন আবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে, নিশ্চয়ই উপর থেকে তুলছে, এখন খেয়ে নিবে। তোকে আমি চিনি না, তোকে আমি খুব ভালোভাবে চিনি, রাক্ষসী বিয়ে। আমি হতে চকলেট, তুমি আমাকে এর মধ্যে তুলতেছো কেন? ওরে বাবা, এই কাগজের মধ্যে এটা দিয়ে আবার কি করবে? দেখেছো আমাকে চাপ দিয়ে একদম চ্যাপটা বানিয়ে দিল। আর এই ছেলেটা যা খুশি তাই করছে, একটু কি মায়া দয় নেই নাকি তোর শরীরে? ও বাবা, এর চাপে তো আমি একদম চেপটা হয়ে শেষ হয়ে গেলাম। আমি তো খুব জোরে ব্যথা পাইলাম। ও তুমি আমাকে দিয়ে কেকটা সাজাইলা, খুব সুন্দর লাগছে এখন দেখতে। ওয়াও, এখন তো আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? এখন কি আমাকে খেয়ে নিবে নাকি? আগে তো তোর মা আমাকে খাইতো, এখন তুই আমাকে খেয়ে নিস। দেখেছো খাওয়ার ধরন, দেখেছো একদম রাক্ষসীদের মতন। জীবনে মনে হয় খাইনি কোনো কিছু। চলো আজকে আমার বোনের বার্থডে, একটা কেক নিয়ে আসি। এই তো সুভাষ সবে চলে আসলাম। এই সেই বদ্ধ করে থাকতে আমার একদম ভালো লাগছে না, কেউ আমাকে দেখে না। অনেকদিন হলো এখানে পড়ে আসি, কেউ আমাকে পছন্দই করে না। এবার মনে হয় আমার কপালটা খুলেছে, এই মেয়ে মনে হয় নিয়ে যাবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে নিয়ে যাও, এই বদ্ধ করে থাকতে আমার একদম ভালো লাগছে না। আর এটা কি বাইরে তো অনেক রোদ, আস্তে করে নিয়ে যাবে তো আমার মাথায় আঘাত পায়। ও এটা কি ঘর নাকি? খুব ভালো লাগছে এখানে থাকতে আমার। হ্যাঁ মিনা চলে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই তো আপু আমি চলে এসেছি। কি সারপ্রাইজ আছে? আরে দুই বোন মিলে কি শুরু করেছে? ইয়াহু, আজকে তো আমার জন্মদিন, আমি তো ভুলে গিয়েছিলাম। ওয়াও, কেকটা তো আমার অনেক সুন্দর, পছন্দ হয়েছে। আরে রাক্ষসী মেয়ে, তুই কি করবি? এখন মনে হয় আমাকে খেয়ে নিবে। আরে তোর জন্মদিন, ভালো করে কেকটা কাটবি তো। কিন্তু দেখেছো রাক্ষসীদের মতো খেয়ে নিল আমাকে। আমি হচ্ছে আইসক্রিম। এই ছেলে তুমি আমাকে কি করছো? আমাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছ কেন? আমি তো এখন ফ্রাই হয়ে যাব। দেখেছো তেলের মধ্যে দিয়ে আমাকে উড়িয়ে পাল্টে ভেজে নিচ্ছে। আরে উপর থেকে আবার এসব কি দিচ্ছ? রাইস দিচ্ছ নাকি? আরে এই ছেলে রুচি দেখে তো আমার এখন বমি বমি পাচ্ছে। ভাত দিয়ে নাকি আইসক্রিম ভাজি করে খায়? এত নকশা করার কি আছে? এমনি তো খেয়ে নিলে হয়ে যেত। আবার উপর থেকে এসব কি ঘাস দিয়ে দিচ্ছ? দেখতে কেমন লাগছে? কিন্তু গন্ধটা তো অনেক সুন্দর। আবার উপর থেকে উঠাচ্ছ কেন? এখন কি করবে? এখন নিশ্চয়ই খেয়ে নিবে আমাকে। হ্যাঁ খা খা, জীবনে তো ভালো কোনো কিছু খাসনি। খাবে কই থেকে? এর আগে তো এত ভালো জিনিস কখনো দেখিসনি। হ্যাঁ খেতে খুব মজা, তাই না? খা খা, বেশি করে খা। তোকে আমি অভিশাপ দিলাম, আজই তোর পেট খারাপ হয়ে যাবে। দেখেছো আমার শরীরের চামড়াগুলো কিভাবে আলাদা করে নিচ্ছে? তোর শরীরে কি একটু মায়া দেয় না? আমার শরীরের চামড়াগুলো সব তুলে নিলি। আবার দেখেছো আমাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। আবার ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছে। আবার সব এগুলো একসাথে করে কি করবি? ও দেখেছো আমাকে তেলের মধ্যে দিয়ে দিল, এখন আমাকে ফ্রাই করে নিবে। এবার মনে হচ্ছে না আমি আর বেঁচে ফিরবো। আবার একটা বোলের মধ্যে আমাকে ঢেলে নিল। দেখেছো এত নকশা করার পর আমাকে এখন স্যুপ বানিয়ে নিল। এত রাক্ষস ছেলেটা হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। খেতে খুব মজা, তাই না? আমি হচ্ছে নুডলস, তুমি আমাকে কই তুলে দিচ্ছ? আরে এখন তো আমি গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম। আরে আমার উপরে আবার এসব কি দিয়ে দিচ্ছে? ডিম নাকি? দূর, এটা তো খুবই বাজে গন্ধ বের হয়েছে। আরে আমাকে এভাবে ঝাঁকাচ্ছে কেন? আমার তো মাথায় খুব আঘাত পাচ্ছি। এমনিতে আগুনের তাপে মনে হয় শরীরটা একদম ঝলসে যাচ্ছে। দেখেছো আমাকে যেমনে খুশি তেমনে ভাজলো। এবারের মতো সত্যি সত্যি আমি মরে গেলাম। এই মোটর বাচ্চা আমাকে যা খুশি তাই করলো। এখন মোটু কি করবি? আমাকে খেয়ে নিবি তাই তো? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছে? তোর জীবনে ভালো হবে না, আজই তোর ডায়রিয়া হয়ে যাবে। আমি কি জানো তো, আমি হচ্ছে চকলেট আইসক্রিম। এই মেয়ে, তুমি আমাকে এখানে রাখছো কেন? আবার আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আবার উপর থেকে এসব কি ঢেলে দিচ্ছ আমার মাথার উপর? কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। এই গন্ধতে তো আমার একদম শরীরটা কেমন জানি লাগছে। দেখেছো পুরো শরীর একদম মাখিয়ে দিল। খুব বাজে গন্ধ। আবার সুরিয়া চামচ বের করেছে, এখন নিশ্চয়ই আমাকে কেটে খাবে। ওরে বাবারে, আমার মাথাটাই কেটে ফেলে দিল। দেখেছো যা বলেছিলাম তাই করলো, এখন হা করে আমাকে খেয়ে নিল। রাক্ষসী মেয়ে কোথাকার, তোর আজই পেট খারাপ হবে। আমি তোকে অভিশাপ দিলাম। এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব। আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথায় খুব ব্যথা পায়। দেখেছো উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল, এখন তো আমরা মরে যাব। আরে
আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম। এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয় হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ, ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি, তাহলে এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে জেলি। কি রে বানরের বাচ্চা, তুই আমাকে এখান থেকে বের করলি কেন? আরে আমার তো খুব ঠান্ডা লাগছে, আবার এইভাবে ঝাঁকাচ্ছিস কেন? দেখেছো উপরে তুলছে, এখন আমাকে খেয়ে নিবে বানরের বাচ্চা কোথাকার। আরে আমার মাথা তো অর্ধেক খেয়ে নিল, এবার আমি একদম মরে গেলাম। জেলিটা কিন্তু মজা আছে। এই মেয়ে, তুই আমার মাথাটা দুই ভাগ করে দিলি কেন? দেখেছো দুই ভাগ করে দে, তাও হয়নি, আবার শেষে চার মাথা করে দিল আমারে। আবার দেখেছো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আমাকে এখন ফ্রাই করে খেয়ে নিবে মনে হচ্ছে। ও বাবা, এবার তো আমি আগুন একদম ঝলসে গেলাম। আবার আমাকে এত ফ্রাই করা করছে, একদম ঝাঁকাচ্ছে আমাকে, আমার মাথা খুবই আঘাত পাচ্ছে। দেখেছো মেয়ের রুচি, দেখেছো তরমুজের মধ্যে আবার কলা কেটে দিচ্ছে। আরে তোর তো রুচির দুর্ভিক্ষ ঘটেছে। মেয়েটা আমাকে যা খুশি তাই করলো, আর তোর শরীরে কি একটু মায়া দয় নেই নাকি? তুই তো একটা আস্ত মানুষকে গিলে খাবি দেখছি। দেখেছো দেখেছো, এখন উপর থেকে তুলছে, এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে। হা করেছে কত বড় রাক্ষসী মেয়ে কোথাকার, আমাকে শেষমেশ খেয়ে নিল। আমাকে খেতে বুঝে তোর খুব মজা লাগে। এখানে তো আমার অনেকগুলো বন্ধু আছে, এখান থেকে আমি যাব না। এই জন্য এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে। এই মেয়ে, তুমি আমাকে নিতে এসেছো নাকি? আমি তো যাব না এখান থেকে। এই না না, তুমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেও না, তাহলে তো আমি একা একা হয়ে যাব। দেখেছো মেয়েটা আমার বন্ধুকে খেয়ে নিল, ওই তো মরে গেল। রাক্ষসী মেয়ে কোথাকার, এতদিন আমাকে খেয়ে তোর হয়নি, এখন আমার বন্ধুকে খেয়ে নিলি। এই ছেলে, তুই আবার কি জন্য এসেছিস? আমাকে নিতে এসেছিস নাকি? দেখেছো ওর ছেলে চলে এসেছে, এখন মনে হয় আমাকে নিশ্চয়ই খেয়ে নিবে। ছেলেটাকে রাক্ষস বানিয়েছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, খেতে তো খুব মজা, খেয়ে নে খেয়ে নে। খাবার তোকে তো আমি এখন খেয়ে নিব। এই বানরের বাচ্চা, তুই কি মনে করছিস তুই আমাকে খেয়ে নিবি? আজকে দেখ, তোর থেকে আমি অনেক বড় হয়ে গেছি, প্রত্যেকবার তুই আমার সাথে অনেক অত্যাচার করেছিস। আজকে তুই আমাকে খেতে পারবি না, তুই কিভাবে খাবি আমাকে? আরে এই বানর তো অনেক বড় হয়ে গেল, এখন মানুষের রূপ নিয়ে নিয়েছে, এখন তো আমাকে খেয়ে নিবে। খাবারের বাচ্চা, তোর খুব পাকনা গজাইছে না? এখন তোকে আমি খেয়ে নিব। দেখ, এই তো দেখ, তোকে একদম ছোট করে নিলাম, এখন টুকরো টুকরো করে আমি এখন খেয়ে নিব। আরে তুমি আমাকে এভাবে মশরাচ্ছ কেন? আবার এই কাঠির মধ্যে তুলতেছো কেন? ও বাবা, আমি তো খুব ব্যথা পেয়ে গেলাম। আরে এই মেয়েটা করছে কি? বাপরে বাপ, আমার কোমরটা মনে হয় একদম ভেঙে গেল। আর এই ফুটন্ত পানির মধ্যে এসব আবার কি দিচ্ছে? আর এই গরম পানির মধ্যে আমাকেই ফেলে দিল, আমার শরীরটা এখন জ্বলে পুড়ে গেল। এই মেয়েটাকে তো আমি খুব ভালো মনে করেছিলাম, কিন্তু মেয়েটা যা খুশি তাই করছে আমাকে দিয়ে। আবার দেখো মাথার সাথে মাথা বাড়ি দিয়ে আমাকে এখন ভেঙে দিল। আজকে আর নিজে খায়নি, আজকে তার ছেলেকে খাওয়াচ্ছে। আরে মেয়েটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল, আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে এই মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে, আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়ার মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেঘে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর দিকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো, মেয়েটা তো উপর দিকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে, কত বড় হা করেছে। আরে আমাকে কই নিয়ে যাচ্ছ? সামনে থেকে বানর আছে, এখন তো আমার খুব ভয় করছে। ওরে বাবা রে, এখন তো আমার জীবনটাই চলে গেল। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কোথাকার। বানরটা আমাকে টুকরো টুকরো করে খেয়ে নিল। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও, তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো? তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে, যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে, আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আমি হচ্ছে বাঙ্গি, তুমি আমাকে এভাবে ধৌত করছো কেন? আমার শরীরে তো কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। যাক ভালোই হয়েছে, আমার একদম গোসল করা হয়ে গেল। এখন আবার কি করবে? ওরে বাবারে, আমার মাথা তো একদম দুভাগ হয়ে গেল, পুরো শরীর একদম থেতো বানিয়ে দিল আমাকে। দেখেছো আমাকে একদম পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আবার কি করছো? আমাকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম ফ্রিজে রেখে দিল। আরে আমি তো একদম বরফে জমে গেলাম। আবার আমাকে উপর থেকে তুলছো কেন? এখন কি আমাকে খেয়ে নেবে নাকি? আরে আইসক্রিম দিয়ে কেউ বাঙ্গি খায় নাকি? আমাকে আইসক্রিমের মধ্যে তুলছে। আরে এই মেয়ের রুচি দেখে তো আমার একদম বমি বমি লাগছে। সি সি সি, এসব কি খাচ্ছে? রাক্ষসী মেয়ে এখন হা করে আমাকে খেয়ে নেবে। দেখেছো কিভাবে খাচ্ছে? এই মেয়ে, তুমি কি করছো? আমার শরীর থেকে চামড়াটা আলাদা করে দিচ্ছ কেন? এখন তো আমার প্রচন্ড পরিমাণ ব্যথা লাগছে। আরে এই মেয়ে দিকে মায়া দয়া নাই, কোনো কিছু নাই, আমার শরীর থেকে পুরো চামড়াটাই আলাদা করে দিল। এখন আবার কি করছে? আমাকে নতুন আরেকটা কাপড় পরাচ্ছে নাকি? আরে মেয়েটা তো ভারী পাজি হয়ে গেছে। এখন আবার কি করছে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিল। এখন তো আমি পুরাই একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। এখন আবার কি করতেছে? সসের মধ্যে দিয়ে আমাকে কিভাবে একদম নাড়াচাড়া করছে। এখন আমার মাথা কিন্তু সত্যি সত্যি ঘুরছে। এখন আবার উপর দিকে তুলছে, এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিব। রাক্ষসী মেয়ে কোথাকার।